ও মাই গড, এতটুকু পিচ্ছি কিভাবে বাইক, সামনে তাকাও সামনে তাকাও। কিউজে মোটরের বাইকটা রাইড করা হচ্ছিল, আর আমার সামনে যে ব্যাপারটা অনেকটা টাইম ধরে দেখতেছি, একজন বাবা তার পিচ্চি ছেলেটা মাত্র 3 বছর বয়স, তাকে দিয়ে অ্যাপাচি বাইকটা রাইড করাইতেছে। ও মাই গড, আমার দিকে তাকাইতে গিয়ে ট্রেনিং চলতেছে অ্যান্ড সে খুব সুন্দরভাবে বাইকটা রাইড করতেছে, 4V বাইক। এত ছোট বয়সে বাইক রাইড, এটা একটা স্বপ্নের ব্যাপার। কিন্তু জাস্ট দেখেন আপনারা, বাবা পিছনে সুন্দরভাবে বসে আছে অ্যান্ড ছেলে কত সুন্দরভাবে বাইকটা রাইড করতেছে। সামনে তাকাও সামনে তাকাও, আমার দিকে তাকাইও না। লজ্জা পাচ্ছে, প্লাস হচ্ছে আমার দিকে তাকাতে গিয়ে সামনের ভিউটা সে হারিয়ে ফেলতেছে। এই বাইক চালাইতে কেমন লাগে? ভালো লাগে। এই ব্যাপারটা কিন্তু সেরা। অ্যান্ড ওই পাশে যাবার পরে আমরা আবারও দেখবো ওর বাইক রাইড করা। আর একবার একটু দেখবো ভাইয়া, এই পাশে যান। তবে অবশ্যই এরপর থেকে হেলমেট মাথায় নিয়ে আসবেন, তাহলে ব্যাপারটা ভালো হবে আর কি। সেফটি ফার্স্ট। যতই 20-30-এ বাইক রাইড করা হচ্ছে, হয়তো পেছনে বাবা বসে রয়েছেন, বাবা হচ্ছে সব থেকে ভরসার ব্যাপার। তো বাবা থাকতে আসলে ছেলের কোনো সমস্যা হওয়ার চান্স নাই। অ্যান্ড ওনাদের ট্রেনিং বা বাইক রাইড করা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগতেছে। আমি আপনাদেরকে একটু পরে বা এই যে একটু শো করব। ছেলেটা প্রচণ্ড মানে লজ্জা পাইতেছে, প্লাস ভয় পাচ্ছে। হয়তো আমি পাশ থেকে ভিডিও করতেছি, এই জন্য একটু আনকমফোর্ট ফিল করতেছে। দেখছেন আপনারা ব্যাপারটা? ও মাই গড, এতটুকু পিচ্ছি কিভাবে বাইক, সামনে তাকাও সামনে তাকাও। এটা সেরা। এতটুকু পিচ্ছি কিভাবে বাইক চালাইতেছে, আপনারা আমার ক্যামেরাতে কতটুকু বুঝতেছেন? আমার সাইড দেওয়া লাগবে না, তুমি সামনে তাকাও। আর চালাবে না? না, লজ্জা পাইতেছে। এমনি সময় কি সারাদিন চালাইতে চায়? আপনাদের দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আমি অনেক রাইডারকে দেখছি, ধরেন বাবা ছেলে একসাথে সাজেক যাচ্ছে, ট্যুরে যাচ্ছে। আমার সাথে অনেকেই চলাফেরা করে, মানে আঙ্কেল আছে, আঙ্কেল। আচ্ছা আচ্ছা, ভিডিও না করে বা আমি পেজ না করি, আপনি যদি আপনার সাথে নেন, আমার আলাদা মতো আমি যে কোনো জায়গায় যাইতে পারবো, যে কোনো টাইম। ও আচ্ছা, আপনি কি ঘুরতে যেতে চাচ্ছেন, ভালো টিম চাচ্ছেন আর কি। আচ্ছা, আপনি আমাদের গ্রুপের সাথে অ্যাড হয়ে যান, সাথে আপনার এই পিচ্চিকেও নিয়ে নিন। যদিও সে তখন বাইক রাইড করবে না, কেবল মাত্র সে শিখতেছে, অ্যান্ড এটাই বড় একটা ব্যাপার। অ্যান্ড সে লজ্জা পাইতেছে মাঝে মধ্যে আমাকে সাইড দিতে, যে সে একটু 19-20 করে ফেলতেছে, বাট সে খুব সুন্দর, মানে যে স্কিলের যে ব্যাপার, এইটা অটোমেটিক কিন্তু তার মধ্যে চলে আসছে। অ্যান্ড সে বাইক চালায় কত থেকে আর কি, কত বছর থেকে? ওর যখন 2.5 বছর বয়স। আর এখন কত? এখন 3 বছর 10 মাস। 3 বছর 10 মাস, 2.5 বছর থেকে আপনি ট্রেনিং দিতেছেন। আপনি কেন ট্রেনিং দিচ্ছেন? আমার স্বপ্ন আছে যে RS5 যে ভাইয়া আছে, হ্যাঁ, ওনার মতো বানানোর, বা ওনার থেকে ভালো যদি আল্লাহ তাআলা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। স্বপ্ন আছে যে পুরো আমাদের বাংলাদেশটাকে পুরো বিশ্বে। আচ্ছা, তো আমি জিনিসটা দেখার পর আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আপনাদের ভিডিওটা আমি পাশ থেকে করার জন্য ট্রাই করলাম, বা ওকেও একটু নিলাম। তো ব্যাপার হচ্ছে যে এইখানে বেশ কিছু কমেন্ট আসবে আমার ভিডিওতে, যে কমেন্টটা হচ্ছে যে সে কেন হেলমেট পরে নাই, আপনি কেন হেলমেট পরেন নাই। তো অবশ্যই যেহেতু পিচ্চি অ্যান্ড সে মানে তার বাবা হচ্ছেন আপনি, তো এটা আপনার অনেক বড় একটা দায়িত্ব, যে ছোটোবেলা থেকেই যদি রুলসের মধ্যে বা সেফটির যে ব্যাপারটা এটা ইনশিওর করা যায়, তখন কি হবে ফিউচারে সে আরও এগুলো নিয়ে কাজ করতে পারবে। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে একটা ছোট দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো যদিও আপনি ভরসার জায়গা, বা আপনি ভরসা নিয়ে তার পেছনে বসে রয়েছেন, অ্যান্ড কি ট্যাঙ্ক খুলবা? ট্যাঙ্ক খুলতে পারো? ও তেল ওই নাই পাম্পে গেলে। ও আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের বাসা হচ্ছে কোথায়? কিশোরগঞ্জে। আচ্ছা,
কিশোরগঞ্জ পাগলা মসজিদের থেকে 20 টাকা আর কি অটো আচ্ছা। ভাড়া লাগে। সো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো, তবে একটু চেষ্টা করবেন যে মানে হেলমেটটা পরার জন্য, অ্যান্ড ওকেও একটু হেলমেট পরাবেন, বা একটু নিয়ম কানুন বা রাস্তাঘাট কিভাবে পার হতে হয়, চলাচল কিভাবে করা যায়। হ্যাঁ, এটা ফাঁকা জায়গা, এটা ঠিক আছে, এভরিথিং ওকে, বাট থাকে না যে আসলে নিজেদের সেফটিটা আগে। জি জি, না আমি হেলমেট আছে আমার, তো ওর মামা গ্রামে গেছে, তো আমার হ্যাঁ। হেলমেটটা আর ওর হেলমেটটা ওরটা একটু বড়ই কিনছে যে লাগে, ওটা স্মল, আমারটা এম। তো আপনাদের হেলমেটই নিয়ে গেছে আমার মামা। এইগুলো কন্টিনিউ করবেন আর কি। আপনাদের দুজনের জন্য শুভকামনা থাকলো, অ্যান্ড আপনি আইসেন একসাথে ইনশাল্লাহ ট্যুর করব। আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে আর কি। আর তুমি থাকবা তখন পিলিয়ন, বুঝছো? যাবা সাজেক যাবা, বান্দরবন যাবা, কক্সবাজার যাবা। ও এখন থেকেই তো ইন্টারেস্ট টপ। ঘোরাঘুরি জিনিসটা অনেক ভালো। বর্তমান জেনারেশন যে মোবাইলে গেম খেলা, তারপরে হচ্ছে বিভিন্ন নেশাতে আসক্ত হওয়া, তো এগুলোর থেকে যদি আসলে ঘোরাঘুরিতে ব্যাপারটা চিন্তা করা যায়, তাহলে কিন্তু অনেকটাই আমাদের জেনারেশন আপডেট হয়ে যায়, ঘোরার মাধ্যমে নতুন কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো ঠিক আছে, শুভকামনা থাকলো তোমার জন্য। ঠিক আছে ভাইয়া, কথা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। দাও পিক আপ দাও। দাও